নির্বাচনের আগে বিভিন্ন ভুয়া সংস্থা বিভিন্ন ভুয়া জরিপ করে, কেন করে জানেন? সব ধান্দাবাজ। তারা করে কি, তারা এই একটা দলের কৃত্রিম জনপ্রিয়তা তৈরি করার জন্য এই কাজগুলো করে, মানুষকে বুঝায় যে দেখো এই দল কিন্তু ক্ষমতা এসে যাইব, সুতরাং তোমাদের ভোট তো পয়সা লাভ নেই। তোমরা এর আগেও বহু দেখেছি, প্রথম আলোকে দেখেছি, তারপরে আরো কিছু কিছু দেখেছি, তারা জরিপ করতেছে বিএনপি 60% জনগণ চায়, বিএনপিকে 70% চায়। অথচ অন্যান্য অনেক জরিপগুলো, যেমন ব্রাকের, IRI এর, তারপর ন্যারেটিভের, এইসব জরিপগুলো দেখিয়েছে যে বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াই হবে। তাহলে বাবা এই এই জরিপগুলো দেখাচ্ছে যে বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াই হবে, আবার তোমরা দেখাচ্ছ যে জামাতের কোনো জনপ্রিয়তাই নেই। তার মানে কি? তার মানে কোনটা সঠিক? তোমরা সঠিক নাকি ওরা সঠিক, তাই না? তো এই সব জরিপ তো চলছেই। এখন নির্বাচনের 2 দিন আগে নতুন এক জরিপ নিয়ে হাজির হয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। উৎস কি? তিনি বলতেছেন সরকারি সংস্থা জরিপ করছে। আচ্ছা, সরকার হচ্ছে নিরপেক্ষ, হ্যাঁ। এখন এই সরকারি সংস্থা যদি জরিপ করে থাকে, তাহলে সেই জরিপ কোন উদ্দেশ্যে করলো, এবং যে উদ্দেশ্যেই করুক সেই জরিপ আপনার কাছে গেল কিভাবে? প্রশ্ন আসে না? আসে তো। সরকার থাকবে নিরপেক্ষ, এবং সরকারি কোনো সংস্থা যদি জরিপ করে থাকে তাহলে কোনো কারণে করলেও থাকবে গোপনীয়। সেই সরকারি সংস্থা জরিপ করে এটা আপনার কাছে তুলে দিল, এটা আপনি নির্বাচনের 2 দিন আগে ইউটিউবে আপলোড করলেন আপনার ভিডিও, এবং আপনার ইউটিউবে রেফারেন্স দিয়ে বড় বড় সংবাদপত্রগুলো ব্যাপক হারে প্রচার করতে লাগলো যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। আবার বললেন যে একটি সংবাদপত্র তাদের স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে আরেকটা জরিপ করেছে। আচ্ছা, সংবাদপত্র তো সংবাদ দেয়, তাই না? সংবাদপত্র জরিপ করার পর প্রাপ্ত ফলাফলগুলো তাদের পত্রিকায় ছাপায়। এখন এটা এমন কোন সংবাদপত্র যারা পকেটে টাকা খরচ করে জরিপ করলো? জরিপ করতে খরচ আছে না, জরিপ কিন্তু ব্যয়বহুল। সেই পকেটে টাকা খরচ করে সেই সংবাদপত্র জরিপ করলো, জরিপ করার পরে প্রাপ্ত রেজাল্ট আসার পরে সেই রেজাল্ট পত্রিকায় প্রকাশ না করে তা ওই আপনার কাছে দিল যে মাসুদ কামাল ভাই এই রেজাল্ট। অবাক কাণ্ড, মানে খুব অবাক হলাম এইসব বিষয়। যাই হোক, তো মাসুদ কামাল যে সরকারি সংস্থা থেকে এই গোপন তথ্য পাইছে সেটার ব্যাপারে বলেছে যে 298টা আসনে নির্বাচন হবে, 2টা আসনে হবে না। তো এখানে বিএনপি জিততে পারে 150টা, জামাত জিততে পারে 70টা, স্বতন্ত্র প্রার্থীরা জিততে পারে 55টি, জাতীয় পার্টি পেতে পারে 10 থেকে 12টি, ইসলামী আন্দোলন 7 থেকে 8টা। বলতেছে যে জাতীয় পার্টি নাকি 10 থেকে 12টা আসন পাবে, এটা আমার মনে হয় না। ইসলামী আন্দোলন 7 থেকে 8টা, এটাও মনে হয় না। স্বতন্ত্র নাকি 55টি, দেখা যাক। তো এখন তিনি এই তথ্য কোথায় পেলেন আমি জানি না। তো উনি বলেছেন যে হিসাবে স্বতন্ত্র প্রার্থীদের সাফল্য একটা বড় ফ্যাক্টর হিসেবে উঠে এসেছে, এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীদের শক্ত অবস্থানের কারণেই স্বতন্ত্রদের আসন সংখ্যা তুলনামূলক বেশি দেখানো হয়েছে। আবার তিনি এও বলেছেন যে বিএনপি নাকি একদম পাক্কা 88টা আসন পাবেই, আর জামাত নাকি একদম পাক্কা 51টি আসন পাবেই। আবার দেখেন এখানে কি লিখেছে, স্বতন্ত্র প্রার্থীরা নাকি একদম পাক্কা 100টা আসন পাবেই। ওদিকে আবার এর আগে বলছে 55, এখন আবার বলছে 100। এনসিপি 2টা, এনসিপি নাকি 2টা। যাই হোক, জাতীয় পার্টি 4টা, এনসিপি 2টা, জাতীয় পার্টি 4টা, অন্যান্যরা 4টা। এই হিসাবে মানে এগুলো সব বাদ দিলে বাকি থাকে 132টা আসন, যেখানে কঠিন লড়াই হবে। এখন এই মাসুদ কামাল বলতেছেন যে যদি 132-এর অর্ধেকও বিএনপি পায়, মানে 62টা, তাহলে এই 62-র সঙ্গে ওই আগের যে 132টা আসন, তাহলে এটা যোগ করলে তাহলে বিএনপি সহজেই ক্ষমতায় যায়। তাহলে বিএনপির মোট সিট সংখ্যা দ্বারা 150, আর জামাতকে জিততে হলে ওই 132টার মধ্যে 99টা আসন জিততে হবে, যেটা জামাতের জন্য অনেক কষ্টসাধ্য। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। দর্শক, এইসব জরিপ টরিপ কোনো কাজে লাগে না। প্রচুর মানুষ আছে যারা মুখে বলে এক, করে আরেক। আবার অনেক ভোটার আছে যারা কোনো সিদ্ধান্তই নেন নাই যে তারা কোন মার্কায় ভোট দিবেন, এবং প্রচুর তরুণ ভোটার আছে যারা কিন্তু আগের মতো আমার বাবা ধানের শীষ করতো, আমার বাবা দাঁড়িপাল্লা করতো, আমরা ওই দাঁড়িপাল্লায় দেবো, ধানের শীষ দেবো না, এগুলো আর নাই। তরুণরা নিজেরা বুঝতে শিখছে, তারা খুবই সচেতন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে। সুতরাং এই সব জরিপ যে বিশেষ উদ্দেশ্যে করা হয় এটা বোঝাই যায়। আবার ওই আমাদের ওই ইনকিলাব পত্রিকাও থেমে নেই, যদিও ইনকিলাব পত্রিকা তারা কতটুকু পত্রিকা আর কতটুকু অ্যাক্টিভিস্ট এই নিয়ে আমার সন্দেহ আছে, তাই না? তারা
সাংবাদিকতা করে বলে আমার মনে হয় না। এই ডেইলি ইনকিলাব এটা অনেকদিন থেকে অ্যাক্টিভিজম করে। তো এরা লিখেছে, এরা একটা জরিপ করেছে যে এদের জরিপের ফলাফল হচ্ছে আরো কৌতূহলদীপ্তক। তারা 300টি আসনের মধ্যে 53টি সংসদীয় আসন এবং 8টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 27শে জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি 11 দিন টানা এই জরিপ করেছে। তো এই ভোটারদের মধ্যে 61% বলছে বিএনপি বিজয়ী হবে, আর 29% বলছেন জামাত বিজয়ী হবে, এবং গণভোটে 80% হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন। তো এই হচ্ছে এই ইনকিলাবের জরিপ। এবং নির্বাচনের ঠিক 2 দিন আগে এই ধরনের জরিপগুলো করা কতটুকু যুক্তিসঙ্গত সেই প্রশ্নটা কিন্তু রয়েই যায়। জরিপ করতেন 1 মাস আগে করতেন, বা 20 দিন আগে করতেন, 15 দিন আগে করতেন। নির্বাচনের ঠিক 2 দিন আগে এই যে এই ধরনের ইনকিলাবের হঠাৎ করে জরিপ এলো, এই জরিপের পেছনে কারা, এটাও কিন্তু একটা প্রশ্ন। দেখুন, ন্যারেটিভ যে জরিপটা করেছে, ন্যারেটিভ কিন্তু জামাতের অর্গানাইজেশন, হ্যাঁ, পরোক্ষভাবে সেই ন্যারেটিভও কিন্তু জরিপে দেখিয়েছে যে বিএনপি জামাতের চেয়ে একটু বেশি এগিয়ে আছে। অথচ ন্যারেটিভ কিন্তু ইচ্ছা করে দেখাতে পারতো ভুয়া জরিপ করে জামাত অনেক এগিয়ে আছে, দেখায় নাই কিন্তু। কিন্তু এই কিছু জরিপ আছে, প্রথম আলো সহ অন্যান্য জরিপ সহ, এই ইনকিলাব সহ, আরেকটা আছে প্রতিদিনের বাংলাদেশ, হ্যাঁ, এগুলা ভুয়া ভুয়া জরিপ করে। প্রতিদিনের বাংলাদেশের যে মালিক রফিকুল ইসলাম, রংধনু গ্রুপের আন্ডার রফিক, সে একদম আওয়ামী লীগের আমলে সে ছিল ভূমিদস্যু, এবং বেনজিরের সঙ্গে, পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে তার অনেক ব্যবসা বাণিজ্য ছিল। তো এই সব লোকগুলো এইসব জরিপ করে যাতে বিএনপি ক্ষমতা এলে তারা কিছু সুবিধা পায়। হয়তো ইনকিলাবও এরকম, হয়তো মাসুদ কামাল তিনিও চিন্তা করেছেন যে একটা কথা প্রচার করে দেই নির্বাচনের 2 দিন আগে। তা না হলে সরকারি সংস্থাটা জরিপ করলো, কেন জরিপ করলো আমি জানি না, সরকার টাকা খরচ করে, আবার সেই জরিপের ফলাফল গেল আপনার কাছে, আর কারো কাছে গেল না। আবার একটি জাতীয় পত্রিকা নিজেদের স্থানীয় সাংবাদিকদেরকে পকেটে টাকা খরচ করে একটা জরিপ করালো, সেই রিপোর্টও গেল আপনার কাছে। তারপর আপনি এটাকে ইউটিউবে ভিডিও আকারে বললেন, এবং সেটা রেফারেন্স দিয়ে কালের কণ্ঠ সহ, বসুন্ধরা মিডিয়া সহ সবাই ঢালাভাবে প্রচার করতে লাগলো যে বিএনপি ক্ষমতা এসে যাচ্ছে। মানে নির্বাচনের আগেই আপনারা নির্বাচন করে ফেললেন, ফলাফলও দিয়ে ফেললেন। এই হচ্ছে আমাদের এইসব সিনিয়র সাংবাদিকদের অবস্থা। দর্শক, আপনাদের মতামত জানতে চাই। ভালো থাকবেন, ধন্যবাদ।